সুপ্রিয় দর্শক, স্বাগত রূপসী বাংলা টেলিভিশনে। সঙ্গে আছি আমি ইব্রাহিম খলিল। আজ আমাদের আলোচনা যোগ দিয়েছেন যুক্তিবাদী ও খোরদার আলোচক এবং বিশিষ্ট সাংবাদিক জনাব হারুন ইবনে শাহাদাত। আপনাকে স্বাগত রূপসী বাংলা টেলিভিশন স্টোরিতে। ধন্যবাদ। আজ আমরা স্বাভাবিক কারণেই আলোচনা করব আশুরার দিন নিয়ে। ত্যাগ চাই, মর্ষিয়া ক্রন্দন চাই না। আসলে কি চাই বা কি হচ্ছে নাকি, সংস্কৃতি অপসংস্কৃতি সবকিছু মিলিয়ে আশুরাকে আমরা এক ধরনের গুলিয়ে ফেলছি এবং কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা আসলে? আশুরা আমাদের জাতীয় জীবনের, এটা নট অনলি মুসলিম বাট অলসো এভরি রিলিজিয়াস, মানে সবার জন্য একটা শিক্ষণীয় দিক, সব ধর্ম গোষ্ঠী বর্ণ নির্বিশেষে। আশুরার সাথে মানব জাতির ইতিহাস জড়িয়ে আছে। আচ্ছা, যদি এটাকে হাইলাইটস করা হয়, বলা হয় একটা বিষয়কে বেশি, এখানে হয়তো বা হতে পারে কোনো ষড়যন্ত্রের গন্ধ আচ্ছা থাকতে পারে, এটা আমি বলবো না শিওরলি। কারণ হচ্ছে যে এটাকে আমরা শুধুমাত্র আশুরার শব্দ বললেই বা মহরম মাস বললেই আমাদের সামনে ভেসে ওঠে কারবালার স্মৃতি। জি, কারবালার 10ই মহরম অবশ্যই এটা একটা হৃদয় বিদারক। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য এই দিনটা হচ্ছে, যদি শুধু এইভাবে আমি মূল্যায়ন করি যে কারবালা নিয়ে, তাহলে শুধু মুসলমানদের জন্য এই দিনটা হচ্ছে স্মরণীয় এবং বেদনা বিধুর। আর যখন আমি পৃথিবীর ইতিহাসের সাথে মিলাবো, আপনারা জানেন যে আশুরা অর্থ 10, জি, মানে 10 তারিখ, মহরম 10, এটার সাথে এটা মানে পৃথিবীর ইতিহাসের সাথে সম্পর্কে এই জন্য বলা হয় যে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা এই দিন ঘটেছে। জি, পৃথিবীর সৃষ্টি, তারপরে জানে হযরত মুসা আলাইহিস সালামের যে বনি ইসরাইলের দাসত্ব থেকে, বা আমরা বলতে পারি ফেরাউনের দুঃশাসন, মানে বলা হয়ে থাকে সর্বকালের সর্বযুগের জি ফ্যাসিস্ট জি জি শাসক ফেরাউন ছিল। তার জন্য কোন স্বৈর শাসকের উদাহরণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই বেছে নিয়েছেন দেওয়ার জন্য। আর সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত জাতি ছিল বনি ইসরাইল বংশ, যাদের কাছে ইহুদি হিসাবে বলা হয়ে থাকে, কিন্তু আসলে মুসলিম প্রেক্ষাপটে বিচার করলে তারা মুসলিম ছিলেন। মানে মুসা আলাইহিস সালাম একজন মুসলিম, ইসলামের অনুগত এবং নবী ছিলেন, এবং তার অনুসারীরাও মুসলিম। কিন্তু তারপরে তারা বনি ইসরাইল বংশগত ধারাটাকে নিয়ে গিয়ে তাদের নামকরণ করা হয়েছে ইহুদি হিসাবে, তারা পরিচয় দেয়। বনি ইসরাইল বংশের লোকজন তারা একটা আলাদা ধর্মমতকে এখন বিশ্বাস করে। আমি সকল ধর্মমতকেই ইসলামের শিক্ষা অনুসারে এবং মানবতার শিক্ষা অনুসারে আমি শ্রদ্ধা করি। যার যার ধর্মমত, সে ধর্মের স্বাধীনতা আছে, লাইফ দিন জবরদস্তি নাই। সেদিক থেকে তাদের যে দিকটা বলতেছেন যে সবচেয়ে নির্যাতিত জাতি, মানে সে সময় যেটা ছিল যে আজকে যদি আপনি গাজার দিকে তাকান, যে সেখানে দেখেন নারী এবং শিশু, যাদেরকে যুদ্ধের সকল সনদ, সকল জেনেভা কনভেনশন বলে যত কনভেনশন, যত চুক্তি, জাতিসংঘ সনদ, মানবাধিকার সনদ, যত কিছু আছে, সব জায়গাতেই বলা হয়ে থাকে যে নারী এবং শিশু যুদ্ধের আওতামুক্ত থাকবে। শুধুমাত্র সশস্ত্র স্থাপনা, সৈনিক যারা আপনাকে আক্রান্ত করতে আসছে, যারা আপনার জন্য ক্ষতিকর, তাদেরকেই শুধু আপনি টার্গেট করতে পারেন, তাদের যুদ্ধনীতি অনুসারে তাদেরকে হত্যা করতে পারেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে কি যে গাজাতে সবচাইতে বেশি নিহত হচ্ছে নারী এবং শিশুরা, যারা অপরাধের বাইরে হলো ফেরাউন এই কাজটাই করছে। স্বাভাবিক কারণে তারা গঠনগতভাবে দুর্বল এবং তারা অপরাধে পারদর্শী না, এবং তারা মানবতার মানে নিষ্পাপ অংশ। জি জি, এবং বলা হয় নারীদেরও এবং শিশুরাও নিষ্পাপ অংশের একটা, কারণ তাদের আসলে একটা নারীর বলা হয়ে থাকে যে তার আসলে কারো না কারো নেতৃত্বে সাধারণত থেকে থাকে। এখন যদিও নারীর স্বাধীনতা বলতে একটা ইয়ে আছে যে নারী এটা ইসলাম সমর্থন করে, যে তার মত প্রকাশের স্বাধীনতা দিক থেকে কিছু কিছু ব্যাপার আছে, কিন্তু তারপরেও তুলনামূলক ভাবে আমাদের পুরুষ শাসিত সমাজে তাদের অপরাধ করার সুযোগ কম, নেতৃত্বে তারা থাকতে পারে, যেহেতু তারা শারীরিকভাবে দুর্বল বলেন, বা আমি মনে করি যে এটা আমি নাই মানলাম তাদের কাছে যে না আমরা সমান সমান শক্তিশালী, যদি মনে করি, তারপরেও সামাজিক প্রেক্ষাপটের কারণে বা বিশ্ব ব্যবস্থাপনার কারণে তারা আসলে মূল নেতৃত্বে খুব কমই, 2-1 ব্যতিক্রম এগিয়ে আসে, তাছাড়া পারে না। যেটা বলতেছিলাম যে প্রসঙ্গটা আবার হারিয়ে যাবে, যে সেখানে দেখা গেছে কি যে ফেরাউন
নারী এবং শিশুদেরকে টার্গেট করে, তাদের মানে সেখানে শিশু, ছেলে শিশুদেরকে, পুত্র সন্তানদেরকে হত্যা করতো, হ্যাঁ, যাতে তারা আর বংশবৃদ্ধি না করতে পারে, যাতে এই জাতিটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। মানে যাকে বলা হয় জাতিগত নিধন, যেটাকে বলা হয় মানবতার বিরুদ্ধে করা। আজকে সেই কাজটা ইহুদিরা করতেছে আশ্চর্যজনক ভাবে। ইতিহাসের যেটা ছিল তাদের উপরে ফেরাউন করেছে, আজকে তারা এই গাজাতে মুসলিম সম্প্রদায়ের উপরে তারা একই কাজ করতেছে। সেই জন্য এই দিন থেকে এইটাই মুসা আলাইহিসসালাম যে জাতিকে মুক্তি দেন, সেজন্য একটা দিক। তারপরে বলা হয়ে থাকে যে আইয়ুব আলাইহিসসালাম নামে একজন নবী ছিলেন, জানেন, যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের প্রতীক, মানে ধৈর্যের প্রতীক হিসেবে, মানে তাকে রোগের মাধ্যমে তার পরীক্ষা নিয়েছেন, এবং তিনিও এই দিনই রোগ থেকে মুক্তি পেয়েছেন। তার জন্য বলতেছিলাম যে যারা আমরা তো মুসা আলাইহিসসালাম পর্যন্ত কিন্তু হিন্দু, মানে কি বলে, আমাদের যে ইসলামী অনুসারী যারা, তারা খ্রিস্টান যারা, তারা এবং যে তিনটা যে ওই মানে ঐশ্বরিক ধর্ম বলতে যেটা বোঝায়, বা আসমানি ধর্ম বলতে যেটা বোঝায়, আল্লাহ প্রদত্ত ধর্মের অনুসারী যেটা বুঝায় থাকে, মৌলিক যে তিনটা ধর্ম বড় বড়, সবাই এই আশুরার সাথে সংশ্লিষ্ট। এই জন্য বলছিলাম যে এটা মানব জাতির ইতিহাসের সাথে জড়িত, নট শুধু কারবালা। কিন্তু কারবালার যে বসন্তগুলো আসছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে বিষয়টা একটু সেন্সিটিভ, কারণ এটাকে দিয়ে অনেক রাজনীতি হচ্ছে। সেই বলা হয়ে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আপনার 30 বছর পর্যন্ত যে খেলাফতের যে সময়টা, খেলাফতের সময়ের পর সর্বশেষ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এবং তিনিও শাহাদাত বরণ করেছেন, জানেন, এবং তার দুই পুত্র তারাও শাহাদাত বরণ করেছেন। এখন অনেক উলামা একরা প্রশ্ন করে থাকেন যে শাহাদাত বরণ করলেন হযরত আলী, তিনি ছিলেন সরাসরি মানে হযরত হোসেন, যার জন্য আমরা কারবালাকে বেশি শোকাবহ করি বা উদযাপন করি, তার চাইতে উনি অনেক বড় মাপের একজন মানুষ, এবং বড় মাপের কিন্তু বাবা, তাই না? তার জীবনটাকে ওইভাবে স্মরণ করা হয় না। কারবালাকে কেন স্মরণ করা হয় বেশি বেশি করে? এটার অবশ্য যারা এইভাবে বলে থাকে, মূল্যায়ন করতে চান, যে সেখানে তার একটা রাজনীতির গন্ধ পান। আর রাজনীতিটা হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এটা দিয়ে মুসলমান জাতিটা যে আসলে বিভক্ত, এটা কিন্তু মূলত ভাতৃঘাতী একটা সংঘর্ষ হয়েছে। আচ্ছা, মানে আপনি জানেন যে ইয়াজিদ সে কিন্তু মুসলিম খলিফা, তারপরে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু, উনি তো আল্লাহর নবীর দৈহিত্র এবং আমাদের সবার খুবই মানে প্রাণের মানুষ, প্রিয় মানুষ। অবশ্যই ইয়াজিদের সাথে যখন তুলনা করব, মানে কোনো তুলনাই চলে না। আচ্ছা, তাই না? তার জন্য বলা হয়ে থাকে যে সে যদিও ঈমান দাস ছিল ইয়াজিদ, কিন্তু তাকে কিন্তু অনেকেই আমরা মানে মনে করি যে সে ছিল এরকম ভাবে চিত্রায়িত করা হয়, কাফের। হ্যাঁ, মানে খুব খারাপ ভাবে কাফের হিসাবে এ করা হয়। এটা নিয়ে আমি মত পার্থক্যে যাব না, মতবিরোধে যাব না। তবে তিনি যখন এই যে ঘটনাটা যদি বিশ্লেষণ করে, তাহলে এই অর্থে যে যখন এখনো বিনা ভোটে বিনা মানে ভোট তো বোঝেন, মানে ওই সময় কিন্তু ভোট ছিল কি বায়াত বলা হইতো তাকে, যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নেন, মানে খলিফার আসনে আসীন হন, তখন কিন্তু ভোট নিয়েছেন, সেখানে 30,000 ভোট পেয়েছিলেন তার পক্ষে। আচ্ছা, কিন্তু ঐতিহাসিক কারণে বা মানে এর কারণে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন হযরত আবু বকর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কাফন এর বিষয়টা। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় ইসলামী রাষ্ট্রের বিরাট বিস্তৃতি, এবং চতুর্দিক থেকেই একটা মুসলিমদের মানে ভিতরে বাইরে কিছু শত্রু গজায় গেছিল, ভিতরে ছদ্মবেশী মুনাফিক, আর বাইরে হচ্ছে সরাসরি কাফের, এমনকি ভণ্ড নবীরা পর্যন্ত প্রস্তুতি নিচ্ছিলেন যে উনি মারা যাওয়ার পর পরই তারা নবী দাবি করে, মানে একটা লোভনীয় বিষয় হিসেবে নিয়েছেন। এবং তাকে বলছিলেন যে এখানে রাষ্ট্রের দিকটা আমি দেখতেছি, তোমরা ই করো, আপনি তার দাফন কাফন যেহেতু পরিবার হিসাবে আপনার মানে তার পারিবারিক ওই দায়িত্বে। তারপরে 4 দিন পরে যখন উনি আসছেন, তখন তার ব্যাপারে একটা প্রচারণা চালাচ্ছিলেন যে হযরত আলী তো ভোট দিতে আসেন নাই, তাকে সমর্থন করেন নাই, বায়াত নেন নাই। তাহলে তার মানে উনি হয়তো এটার ভাব যাচ্ছেন, মানে উনি হয়তো মেনে নিতে পারেন। পরে হযরত আবু বকর যখন তাকে খবর দিলেন যে পরে উনি আসছেন, তো এসে বলছেন যে কি ব্যাপার, আপনি নাকি এরকম? পরে বলছেন যে আমার মস্তক বা আমার কপাল ধূলিমণ্ডিত হোক, এই কোন শত্রু এই অপবাদ দিয়েছে যে আমি হযরত আবু বকরের চাইতে নিজেকে যোগ্য মনে করবো থাকতে,
এটা কিছুতেই হতে পারে না, যেখানে আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় আপনাকে ইমামতির দায়িত্ব দিয়ে দিয়ে গেছেন। পরে ওনাকে দায়িত্ব দেওয়া হয় কাজীউল হুজ্জাত বা মানে সর্বোচ্চ প্রধান বিচারপতি এর পদে তাকে আসীন করা হয়। তিনি হন প্রধান বিচারপতি। তখনও অপবাদের রাজনীতিটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল, থাকবে যতদিন শয়তান থাকবে। আমি বলি যতদিন শয়তান থাকবে, ইবলিশ থাকবে, ততদিন থাকবে। এবং এই যে অপবাদী রাজনীতিটা, সেটারই সর্বশেষ বিস্ফোরণ ঘটে কারবালাতে। আচ্ছা, এই গোষ্ঠীটাই পরে হযরত হোসেন কিন্তু যুদ্ধ করতে যাননি কারবালায়, এটা হয়তো জানেন যে তিনি গিয়েছিলেন তাদের আমন্ত্রণে। যেমন যে আমাদের একটা কবিতা প্রচলিত আছে হযরত আল্লামা ইকবালের নামে, কিন্তু আসলে এটা লেখক হচ্ছেন মাওলানা মোহাম্মদ আলী জওহর, যিনি যে খেলাফত আন্দোলনের উপমহাদেশ থেকে ছিলেন, মানে উদ্যোগী ছিলেন। জানেন দুই ভাই মোহাম্মদ আলী এবং দুই ভাই আর কি, তারা খেলাফত করেছে। সেই মোহাম্মদ আলী জওহর একজন কবি, তিনিই বলছিলেন যে ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত। কিন্তু এটাকে আমাদের দেশের অনেক ওলামা, এমনকি আমি চ্যাট জিবিতে পর্যন্ত সার্চ দিয়ে পেলাম যেটা নাকি আল্লামা ইকবালের লেখা। আচ্ছা আচ্ছা, আমরাও জানতাম। হ্যাঁ, আল্লামা ইকবালে এর গিয়ে দিয়েছেন। কিন্তু এটা যে প্রসঙ্গে বলা হচ্ছে যে সেই কারবালার যে এই ঘটনাটাকে বলা হচ্ছে, এর আগের একটা লাইন আছে, সেটা উর্দুটা, আমি আসলে উর্দু ভাষা তো প্রাঙ্গম না, বাংলাটা হচ্ছে এরকম। উর্দুটা এইভাবে যে কাতলে হোসেন, মানে হোসেন আসলে, মানে হোসেন ওখানে কতল হয়েছেন কারবালাতে, কিন্তু আসলে মে মর্গে এজিদ, মানে আসলে মারা গেছে হচ্ছে এজিদ। তারপরের লাইনটা হচ্ছে এটা যে ইসলাম জিন্দা হতে হয় আর কারবালা কি বাত। মানে বাংলাটা যদি আপনি কবিতাতে মিলেন যে হোসেনের হলেও, কতল হলেও মরেছে এজিদ কারবালার প্রান্তরে, ইসলাম জিন্দা হয় এইভাবেই হোসেনদের রক্তে এই ধরার প্রান্ত, যুগে যুগে এই ধরাতে বা এর ধরার প্রান্তরে, এইভাবে বলতে পারেন যে প্রত্যেক যুগে। যেমন আপনারা দেখেন যে আসলে এটা সত্য যে যখনই কোনো ন্যায়ের পক্ষে কেউ রক্ত জড়ায়, তখন সেখানে দেখা যায় যে, যেমন আমাদের এই যে 24 আন্দোলন, যে দেখো যেদিন আবু সাইদ, নিরস্ত্র আবু সাইদকে রক্তক্ষরণ হলো, তারপরে পুরো বাংলাদেশ গর্জে উঠলো দুঃশাসনের বিরুদ্ধে। সেই জন্য যখনই হোসেন তিনটা ওখানে কারবালার প্রান্তরে, তাকে যখন ওইখানকার কুফার গভর্নর জিয়াদ, সে যখন তাকে করে ফেলে, মানে এই যে সীমার বলেন সেনাবাহিনী, তাদের সৈন্যবাহিনী ঘিরে মাত্র 72 জন মাত্র নিরস্ত্র। মানে ওই আরবদের একটা ট্রেডিশন ছিল, তারা যেখানে যেতেন একটা তলোয়ারি এক কিছু, স্বাভাবিক কাফেলায় গেলে যাতে চোর ডাকাতে আক্রমণ না, নিরাপত্তার জন্য স্বাভাবিক যে প্রোটেকশন নিজেরা নিয়ে যায়। এখন যেরকম যায়, এখনো দেখেন কোনো ভিআইপি লোকজন গেলে দেখা যায় তার লাইসেন্স করা পিস্তলটা রাখেন, এই করেন নিরাপত্তার জন্য। সেই রকম কিছু নিয়ে তিনি যাচ্ছিলেন, কিন্তু সেখানে তাকে অপবাদ দেওয়া হলো যে উনি আসছেন যুদ্ধ করতে আসছেন, যুদ্ধ করতে আসছেন, এমনকি এজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে। কিন্তু উনি আসলে প্রস্তাব দিচ্ছিলেন যে না, আমাকে 3টা প্রস্তাব দিচ্ছিলেন। সময় কি বেশি যাচ্ছে নাকি? যেহেতু আজকে এটা একটা বড় ইস্যু, এজন্য সময় নিচ্ছে একটু। 3টা প্রস্তাব দিচ্ছিলেন। প্রথমত হচ্ছে যে আমাকে নিরাপদে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, এক নম্বর প্রস্তাব দিয়েছিলেন। তারপরে প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে আপনার ইয়ের সাথে, এজিদের সাথে, কুফার গভর্নর বা না, কুফার না, উনি তখন ছিলেন দামেস্কে ছিলেন, সেখানে সিরিয়াতে, সেখানে রাজধানী ছিল ওই সময়, যে সে তাকে এজিদের সাথে আমাকে সাক্ষাতের ব্যবস্থা, আলোচনার সুযোগ দেওয়া হোক। তখন তো মোবাইল ছিল না, ছিল না, রাষ্ট্রদূত মানে না, নিজেই বা কোনোভাবে সেখানে যাওয়ার জন্য তাকে সুযোগ দেওয়া হোক। এই মানে এরকম 3টা প্রস্তাব ছিল, যেগুলা সবই হলো নিরীহ, মানে এই প্রস্তাব যে কোন রকমের মিউচুয়াল আর কি এর জন্য। এমনকি বলা হয়েছিল যে তোমরা ফোরাদের কুলটা ছেড়ে দাও, কমপক্ষে এখানে যদি অবস্থান করি তাহলে আমাদের নারী শিশু যারা আছে তাদেরকে যেন মানে কোনো হয়, মানে আমরা জীবন ধারণ করার মতো অবস্থা থাকে, পানিটা পর্যন্ত যেন আমরা খেতে পারি, এরকম মানে নিরীহ 3টা আপোষ প্রস্তাব। কিন্তু তারা বলতেছিল যে না, যে কোনো মূল্যে তার সাথে তাকে যুদ্ধে চাপাই দিয়েছে। যুদ্ধ যখন চাপাই দেবে, তখন তো কোনো বীর বা কোনো মুসলিমের পক্ষে এটাকে অ্যাভয়েড করা বা এটা মানে বীরের
যুদ্ধক্ষেত্রে থেকে পালায় আসা, এটা হলো একটা জানেন কাপুরুষ শতানা শুধু কবিরা গুনাহ, মানে বড় পাপ বলা হয়েছে। আচ্ছা, সেটা তিনি করতে পারেন না। আর যেহেতু এজিদকে মানে একটা বড় অংশ সেই সময় যে বায়াত, যেটা যে ভোট দেয়নি, হোসেনের পক্ষে ছিলেন, তার জন্য তিনি এটা, কিন্তু এটা অনেকে প্রচার করে থাকে কি যে উনি ছিলেন ক্ষমতা লিপ্সু, উনি ক্ষমতার জন্য গেছিলেন, কিন্তু আসলে এরকম কোনো কিছু না। এটা হচ্ছে একটা রাজনীতি, মুসলমানদের মধ্যে বিভেদ, যে তোমরা দেখো এখন থেকেই তোমরা নবীর দৌহিত্রকে মেরে ফেলছে তোমাদের ইয়ে। তারপরে সে মুসলমান ঘাতৃঘাত হিসাবে এটা বলা হয়ে যাইতেছে যারা ইসলামের শত্রু, তারা এটাকে হাইলাইটস করার জন্য ওইটাকে বেশি, মানে আর যে ইসলামের যে আশুরার জন্য অন্য তাৎপর্যগুলা সেটাকে গোলাই দিয়ে, যেটা বলছেন যে বিভ্রান্তি, সেটাকে বিভ্রান্তিতে ফেলে এটাকে বেশি হাইলাইটস করা হচ্ছে। আর এটার কারণেই আমাদের দেখা যাচ্ছে শিয়া সুন্নি যে দ্বন্দ্ব, সেটা নিষ্পত্তি হইতেছে না। এটাকে আমরা কামনা করি যে আসলে আমাদের কোরআন এক, রাসূল এক, আমরা সবাই আখেরাতে বিশ্বাস করি, বিচার এক, এবং আল্লাহ তো আমাদের সবারই এক, এটা আমরা না শুধু মুসলমানরা না, সবাই স্বীকার করে। তার জন্য এই মৌলিক ইস্যুতে সবাই একত্র হয়ে এই রাজনীতিক এই যে এটাকে মীমাংসা করে একত্র হয়ে যদি আমরা, তাহলে মুসলমানরা আবারও সেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না। আমরা একটু সংস্কৃতির দিকে, যে আমরা এই আশুরাকে কেন্দ্র করে আমাদের দেশে এক ধরনের সংস্কৃতি চালু হয়ে গেছে, এটা আসলে কারা, কেন, কিভাবে করছে? সংস্কৃতি বলতে বোঝাতে চাচ্ছেন মনে হয়, আমি যেটা বুঝতেছি যে ওই তাজিয়া মিছিল, তারপরে ওই যে মাতম সংস্কৃতি, এটা আমি ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, আমরা জানি যে শিয়া মতাদর্শের দিক থেকে তারাই এখন মানে পৃথিবীতে একমাত্র মানে ইসলামের রাষ্ট্র বলা হয়, এবং শিয়া ধর্মের রাষ্ট্র বলেন যাই বলেন ইরান। সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতা বলছেন যে নিজেকে কষ্ট দেওয়া, এই যে ছুরিকাঘাত করা, রক্ত ঝরানো, এটা হারাম। আচ্ছা, নিজেই বলছেন? উনি নিজে ফতোয়া দিচ্ছেন, বলছেন যে এটা তোমরা করবে না, এটাকে একটা নিষেধ করে নিরুৎসাহিত। ইরানে কি এই সংস্কৃতিটা প্রচলিত আছে? আপনি জানেন যে ইরানে না শিয়াদের মধ্যে যেমন আসলে মুসলমান যারা আমরা সুন্নি বলেন বা আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, তাদের ভিতরেই দেখেন যে কতগুলা ফেরকা, মানে মানে কত কত পার্থক্য, কত কেউ আছে যে মাদার পূজা করতেছে, আর কেউ বলছে একেবারে না, পারলে তারে মুসলমানই মনে করে না। এরকম শিয়াদের ভিতরেও 12টা ভাগ আছে। আচ্ছা, মানে 12-13টার মতোই আছে। এদের ভিতরে যারাই যে আমরা যে মুসলমানদের মধ্যে একটা গ্রুপ আছে যারা একেবারে সহি আকীদা মনে করে, যে একেবারে তাওহীদ আকিরাত রিসালাত তিনটার বাইরে তার অন্য কিছুই করে না। এরকম ভাবে শিয়াদের ভিতরেও যে তাওহীদ আকিরাত রিসালাত, সাথে সাথে তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মানে একটু মর্যাদার সাথে, এটা সবাই দেখে, এটা সুন্নিরাও দেখে, মানে সাহাবীদের। কিন্তু এটা অতিরিক্ত করে কিছু করছে কেন? ওইটা যে 12 বললাম না, অন্য তারা। আচ্ছা, কিন্তু এখন যারা ক্ষমতায় আছে, তার যেমন এটা ছিল, যেমন বলা হয়ে থাকে যে সিরিয়ার আসাদ, তারা আলিয়া সম্প্রদায় মনে হয় তাদের, বাশার আল আসাদ, মানে এরা এরকম যে তারা বলে থাকে নাউজুবিল্লাহ মিন যে মানে নবী হওয়ার কথা ছিল আলীর, এরকম বলে থাকে একটা গ্রুপ আছে। কিন্তু যারা আসলে যে বলা হয়ে থাকে যে মানে ইসলাম তাওহীদ আখিরাত রিসালাতে বিশ্বাসী শিয়া এবং সুন্নি, তাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই, তারা সবাই নিজেরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। কিন্তু ওই যে বহির্বিশ্বে মানে আমাদের ইসলামের শত্রু যারা, বিশেষ করে ইহুদি মুনাফিক, তারা এটাকে জিয়ে রাখতে চায়, তারা এটা মীমাংসা দিতে চায়, মানে এটার পেছনে একটা অপশক্তি কাজ করছে। যেটা বলছিলেন যে অপসংস্কৃতি, তারাই এই অপসংস্কৃতিটা দিয়ে এটাকে হলো, মানে সংস্কৃতিটা হচ্ছে কি, সংস্কৃতির যে প্রকাশটা যখন হয়, সেটা দিয়ে আপনার ওই বহির প্রকাশটা ঘটায় বোঝানো যায় যে এরা দেখো তোমাদের কত দূরে, তারা এই যে এই করতেছে সেই করতেছে, তারা শিরক করতেছে, তারা বেদাত নিতেছে, এইভাবে মানে দূরত্বটা সৃষ্টি করার জন্য সংস্কৃতিটাকে ব্যবহার করা হয়। আমি মনে করি। আসবো আলোচিত খবরে। আলোচিত খবর হলো যে আমরা এতদিন দেখে আসছি, জেনে আসছি, বুঝে আসছি যে রাজনৈতিক দলের নেতারা দুর্নীতির সাথে সম্পৃক্ত, তারা নানানভাবে দুর্নীতি করে, অর্থ পাচার করে বিভিন্ন সিস্টেম। কিন্তু এইবার এসে হলো আলোচনায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তাদের বিরুদ্ধে অধিকাংশ দুর্নীতির মামলা, বেশিরভাগ আর কি। এইটাকে আপনি কিভাবে বলবেন? আসলে এটা আমি বলবো, আমার বাড়ি টাঙ্গাইলে। আচ্ছা, আমাদের ওইদিকে মধুপুর না গোপালপুর, ওখানে একটা প্রবাদ আছে বুঝছেন,
যে সব মাছই গু খায়, মানে বিষটা মানুষের বিষটা যেটা গু বলে আর কি, জানেন সবাই, মানে স্টুলস খায়, কিন্তু নাম হয় ঘাইরা মাছ। আচ্ছা, মানে যে বাসা মাছ বলি না আমরা, জি জি বাছা। কারণ ওইটা হয় কি হজম করতে পারে না সে। আচ্ছা, রাজনীতিবিদদের অবস্থাটা হচ্ছে এমন, তারা আসলে হজম করতে পারেন না, আচ্ছা, অনেক সময় ধরা খান, বেরিয়ে পড়েন। আর আমাদের যে বাংলাদেশের যে জিনিসটা হয়, এটা আমি বলবো রাজনীতিবিদরা এই জন্য দায়ী, তাদের এই হাইলাইটস এর জন্য। তারা দলের ভোট বাড়ানোর জন্য, সমর্থন বাড়ানোর জন্য, পেশি শক্তি বাড়ানোর জন্য বস্তির লোকজনকে নিয়ে এসে দেখা যায় যে 5 বছর পরেই সে মার্সিডিজ গাড়ি হাঁকাচ্ছে, জি, তারপরে 10টা 12টা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে। কিন্তু এইভাবে কিন্তু আমরা উল্টো দেখছি। হ্যাঁ, কিন্তু সরকারি যেটা বলতেছেন, যা বলতেছিলাম যে এটা মানে দেখতেছেন উল্টো, কিন্তু আসলে ওইটা কেন হয় না, এটা আমি আসতেছে ওদিকে, যে সরকারি কর্মকর্তাদের বিষয়টা হচ্ছে, এটা বলা এরকম, এটা হচ্ছে চাণক্যের কথা, আমার আচ্ছা, না। চাণক্য বলছেন যে পানিতে বাস করে মাছ পানি খায় না, এটা যেরকম কেউ বিশ্বাস করবে না, যেরকম রাজ কর্মচারী ঘুষ খায় না, দুর্নীতি করে না, এটাও বিশ্বাসযোগ্য না। আচ্ছা, কিছু হলেও সে খাবে, না হলে খেয়ে বের করে দেয়। আচ্ছা, এটা কেন হয়নি, যেটা বলতেছিলাম, যে রাজনীতিবিদটা হাইলাইটস হয়, বেরিয়ে যায়, কারণ তারা ওইভাবে, ওই যে বললাম যে বস্তিটাই হয়ে যায়, এর তো স্বাভাবিক চোখে সবাই দেখে, তারা কাছাকাছি। আর আমলাদেরটা কেন দেখে না, আমলাদেরটা দেখানো ওইভাবে যে পানির নিচে সে, আচ্ছা, বুঝলেন না? ও মনে করে সবাই যে ও চাকরি করে, তো সরকারি চাকরি চাকরি। করে, সরকারি চাকরি করে, সে একটা ফ্ল্যাট কিনতেই পারে, সে একটা বাড়ি করতেই পারে, কিন্তু এটার জন্য এই রাজনীতিবিদরাই তো সরকার চালান, জি, তারা তো হলো আপনার রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী এরা, কিন্তু সরকার যারা চালান তাদের দায়িত্ব হচ্ছে, সরি, তাদের দায়িত্ব হচ্ছে, কথা ছিল যে প্রতি বৎসর রাজ কর্মচারীরা, মানে প্রজাতন্ত্রের কর্মচারীরা কি করবে, তাদের সম্পদের হিসাব দিবে। আচ্ছা, এমনকি ইনকাম ট্যাক্সের যে ফাইল সেটা প্রকাশ করা হবে, কিন্তু সেটা হিসাব হয় না, তল্লাশি হয় না, এই জন্য সেটা প্রকাশ্যে আসে না। আর তাদেরটা হিসাব প্রকাশ্যে না আসলেও জনগণ জেনে যায়, আচ্ছা, মানে ইয়েদেরটা, মানে কি বলে রাজনীতিতে। রাজনীতিবিদেরটা, কিন্তু তারা নিজেরা নিজেরা মনে করে, মানে টুট পাখির মতো বা কাকের মতো, যে বাসায় লুকিয়ে রাখলো, মানে কেউ দেখলো না, উট পাখি বালিতে মাথা ঢুকিয়ে রেখে লুকিয়ে রেখে মনে করে আমাকে কেউ দেখতেছে না, চোখ দুইটা ঢেকে রাখছি, শেষ। এরকম রাজনীতিবিদরা মনে করে যে তুমি ভাই আমার বলো না যে আমি কিছু করতেছি, আমি তোমাকে ধরবো না, আচ্ছা, বুঝছেন? এই কারণে এতদিন ওই সরকারি কর্মকর্তাটা প্রকাশ হইতো না, এবং তাদের আসতো না। আর রাজনীতিবিদরা প্রকাশ হলেও তাদের শাস্তি হতো না। তবে এবার যদি একে আরেকজনের দিকে তাকায়, যে এই তোর পিছনে ছিদ্রি দেখতেছি, তোরও তো আছে, তারপরে দুইজনে যখন ছিদ্রি ধরে টানবে, কার ছিদ্রিতে কতটুকু আছে, তখনই একটা মানে স্বচ্ছতা আসবে দেশে। এটা ভালো দিক, এটা। হ্যাঁ, এটা মানে এমন না যে এখন খাচ্ছে তারা, তারা খেয়েছে আগে, এটা এখন প্রকাশ হচ্ছে। শেষ প্রশ্ন, ইলন মাস্ক আলোচিত ধর্নাঢ্য ব্যক্তি এবং ট্রাম্পের প্রশাসনের সাথে যুক্ত ছিলেন, কিন্তু উনি বেরিয়ে এসে একটা রাজনৈতিক দল গঠন করলেন, আমেরিকান পার্টি। বলা হচ্ছে যে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির বাইরে এই ইলন মাস্কের নতুন দল এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে আমেরিকান রাজনীতিতে। আপনি কি বলবেন? আমি বলবো, মানে আমি প্রথমত, যদি ওনারা শোনেন আর কি আমাদের এই রূপসী বাংলা টিভি, এলান মাস্ক এবং মিস্টার ট্রাম্প, তাহলে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে কারণ তাদেরকে আসলে বিশ্বব্যাপী যেটা বলে মানুষ, যে সেলিব্রিটি ম্যাট। আচ্ছা, সেলিব্রিটি পাগল। হ্যাঁ, মানে বিশ্বনন্দিত, সর্বজন শ্রদ্ধেয় পাগল। আচ্ছা, এই দুই পাগলের পাল্লায় পড়ছে পৃথিবী। আচ্ছা, আমি তাদের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছি, যে এটা হলো আমরা মানে জনগণের তাদের কাজ কারবার আচরণ, যে এই যে আছে না, যে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী, উনিও তো ওই তার পার্টির মন্ত্রী, তার পার্টির একজন ছিলেন। এখন সেই হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর পর্যায়ে চলে গিয়ে তারা দুইজনের মধ্যে একটা লেগে গেছে, ক্ল্যাশ লেগে গেছে। আমি মনে করি যে এই পাগলামি থেমে যাবে, এটা হয়তো বা এটা কোনো একটা, মানে এই পাগলামি ফর দ্য টাইম বিং। হ্যাঁ, ফর দ্য টাইম বিং, এন্ড এটা হচ্ছে আপনার একটা শো আর কি, নিজেদের ভিতরে বা করার কারণ হচ্ছে দুইজন তো ব্যবসায়ী,
আর ব্যবসায়ীরা স্বার্থের দ্বন্দ্বের মানে কাছে ব্যবসায়িক দ্বন্দ্বে বা স্বার্থের দ্বন্দ্বে হ্যাঁ, দাঁড়িয়ে ছাড় গেছে। দেয় না, জি ছাড় দেয় না কেউ। আর ইয়ার যে বিষয়টা আছে, এলান মাস্কের বিষয়টা যেটা বলা হয় থাকে, উনি কিছুটা মানবিকতা দেখাতে চান, মানবিক, জি বিশেষ করে গাঁজা ইস্যুতে ইস্যুতে অনেক অনেক পজিটিভ। এই দ্বন্দ্বের কারণেই হত্যা এমনটা হচ্ছে হয়তো বা। আপনাকে কৃতজ্ঞতা রূপসী বাংলা টেলিভিশনে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। সমস্ত সুপ্রিয় দর্শক, দর্শকদের এখানে শেষ করছি। আপনারা দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন। আল্লাহ হাফেজ।